شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 9 রমজান 1445 হিজরি মোতাবেক 19 মার্চ 2024 আমাদের ইফতার ক্যাম্প ইসলামিক কালচারাল সেন্টারে আজকে আপনাদের সামনে এই অল্প সময়ে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা হচ্ছে সালাতের গুরুত্ব, ফজিলত। নামাজ পড়লে পাবেন কি, আর নামাজ ছাড়লে কি শাস্তি পাবেন, নামাজ পড়লে সালাত আদায় করলে কি সওয়াব রয়েছে, মহাপুরস্কার রয়েছে দুনিয়া আখিরাতে, সম্মানিত হবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, বহুমুখী বালা মুসিবত থেকে বেঁচে থাকবেন। আর বেনামাজি হইলে অশান্তি রয়েছে, মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব রকমের অশান্তি। আল্লাহর আযাব আসমানি, জমিনি, ওপর থেকে, নিচে থেকে, চারিদিক থেকে আযাব মানুষকে ঘিরে নেয় যখন একজন মুসলিম বেনামাজি হয়ে যায়। নামাজ না পড়লে তার ভয়াবহতা, এই নিয়ে অল্প সময় আপনাদের সামনে 2-4টি কথা বলার চেষ্টা করব। যদিও এই বিষয়গুলির ওপর আমাদের বিষয়ভিত্তিক বিস্তারিত আলোচনা রয়েছে, দলিল ভিত্তিক আলোচনা রয়েছে, আর যে আলোচনাগুলি আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে তাতে আপনারা সবগুলি নাম দিয়ে সার্চ দিলেই পাবেন, সহজ। প্রায় বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। প্রায় অধিকাংশ বিষয় আপনি চেষ্টা করলে অবশ্যই ইউটিউবে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইসলাম সম্পর্কে এলেম হাসিলের তৌফিক দান করেন, এলেম শিখার পরে আমল করার তৌফিক দান করেন, আমল করার সাথে সাথে অন্যদেরকেও ইসলামের দিকে আহ্বান করার তৌফিক দান করেন, অসৎ লোকদেরকে সৎ পথে আহ্বান করার তৌফিক দান করেন, নিজেদেরকে আগে সৎ হওয়ার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজতে রাখেন। সালাত, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক থেকে আলোচনা করা যেতে পারে, যেগুলি হয়তো আমাদের সময় আজকে সাথ দেবে না। তবে আমার আলোচনা সালাত হে মুসলিম একটি আলোচনা আছে, কয়েক মাস আগের আলোচনা বা বছরখানেকের আগের আলোচনা। সালাত হে মুসলিম, নামাজ হে মুসলিম, তাতে সালাতের বহুমুখী গুরুত্বগুলি তুলে ধরেছি, অনেকগুলি। তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ ফরজ করেছেন জমিনে। জমিনে জিবরাইল আলাইহিস সালামকে আকাশ থেকে পাঠিয়েছেন যে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিধানটি নিয়ে যাও, জানিয়ে আসো। তার জন্য, তার উম্মতের জন্য এটা ফরজ করা হলো, এই নির্দেশ দেওয়া হলো, এটিকে হারাম করা হলো। যেমন উদাহরণস্বরূপ বলি, রমজান মাসের সিয়াম, রোজা আল্লাহ ফরজ করেছেন। এই রোজা ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল জিবরাইল আলাইহিস সালামকে রোজা সংক্রান্ত, রমজান সংক্রান্ত সূরা বাকার আয়াতগুলি নিয়ে আল্লাহ মদিনায় পাঠিয়েছেন 2য় হিজরিতে, তাই না? কারণ রোজা রমজান মাসের ফরজ হয়েছে 2য় হিজরিতে, 2য় হিজরির শাবান মাসে ফরজ হয়েছে, আর রমজানে রোজা শুরু হয়েছে তার পরের মাসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং রমজান মাস কেউ পেয়ে গেলে অবশ্যই যেন রোজা রাখে। এগুলি কোথায় নাযিল হয়েছে? মদিনায় জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেমে এসেছেন 7 আসমানের উপর থেকে আল্লাহর হুকুম নিয়ে। কোরআনের আয়াতগুলি কোথায় ছিল?
লিখা? কে বলতে পারেন কোথায় লেখা ছিল? লৌহে মাহফুজে লেখা ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, সূরা বুরুজের শেষ দুটি আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটি হচ্ছে সম্মানিত মর্যাদাপূর্ণ কোরআন। ফি লাউহিম মাহফুজ, সুরক্ষিত ফলকে। সুরক্ষিত লৌহে মানে ফলকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে লৌহে মাহফুজ রয়েছে, সুরক্ষিত মানুষের স্পর্শ থেকে, জিনের স্পর্শ থেকে। জিন এবং মানুষের যদি কোথাও হাত লেগে যায় তো 9কে 6 করে ফেলবে। জিন এবং ইনসান এমন আল্লাহর সৃষ্টি, এদের জন্য আল্লাহ রাব্বুল আদেশ নিষেধের বিধান নাযিল করেছেন, তাই না? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। জিন এবং মানুষের অধিকাংশই হচ্ছে অবাধ্য, অল্পই হচ্ছে অনুগত, বাধ্য। আল্লাহর বিধান মানতে নিজেকে বাধ্য মনে করে শতকরা 2-3টে লোক পাওয়া যায়। শতকরা 1 থেকে 3-এর বেশি যাবে না। এমনকি নামাজি আর বেনামাজির সংখ্যাও যদি দেখেন যে নামাজকে মেনে নিচ্ছে 5 ওয়াক্ত আর পড়ছি, আর খাঁটি নামাজি 5 ওয়াক্ত নামাজি, আধা আধা নামাজি নয়, যে 4 পড়া লোক আছে, 3 পড়া মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরকম মেলা আছে। কিন্তু যাদেরকে শরীয়তের ইসলামের ভাষায় নামাজি বলা হয়, বা একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির কাছে নামাজি বলা হয়, সে হচ্ছে 5 টাইম নামাজি, ফজর সহ। আর ঘরের কোনায় বউর সাথে জামাত করার লোক নয়। যে ঘরের কোনায় স্ত্রীর সাথে জামাত করে বলছে নামাজি, না, সে নামাজি নয়। পুরুষ লোক তোমাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, নামাজ। তাহলে বোঝা যাবে, গ্রামের লোক, মহল্লা লোক বুঝতে পারবে যে তুমি নামাজ। এইরকম লোক শতকরা 2 জন। এটা পরিসংখ্যান বলছি, বাংলাদেশের পরিসংখ্যান। আরব দেশের পরিসংখ্যান শুনবেন, একটু বেশি বলা হয়েছে, অনেকে 5 জন, আরো কমে এসছে এখন। 5 জন কায়েমি নামাজ, শতকরা 95 জন তাহলে বেনামাজি। অধিকাংশ মানুষ আর জিন কি আল্লাহর নাফরমান। ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিদ দালালা ওয়া কাসীরুন হাক্কা আলাইহিদ দালাল। আল্লাহ সূরা হজে বলছেন যে অনেক লোক আল্লাহর অনুগত, আর অনেকের ওপর কি হয়েছে? গুমরাহি অবধারিত হয়েছে, পথভ্রষ্ট। আর তাদের সংখ্যা বুঝতেই পারছেন। তো লৌহে মাহফুজ, যদি মানুষের হাত পৌঁছে যেত লৌহে মাহফুজে, জিনের হাত যদি সেখানে পৌঁছে যেত, তাহলে 9কে 6 করে 12টা বাজিয়ে ছাড়ত। নিজের মতো করে নিত ধর্মকর্মকে, তাই না? কোরআনকে কাটছাট করে নিত। আর ইসলামের অপব্যাখ্যা করে ফেলতো। যেমন ইসলামের নামে এখন মাজার পূজা চলছে, ইসলামের নামে পীর পূজা, পীর মুরিদি চলছে, ইসলামের নামে আপনার মিলাদ চলছে, ইসলামের নামে শবে বরাত হালুয়া রুটি চলছে, ইসলামের নামে মরার খানার ভোজ চলছে, ইসলামের নামে বহুমুখী বেদাত চলছে। এই খেয়াল খুশি ধর্মকর্ম চলছে। কারণ এই ধর্ম যখন নেমে এসেছে তখন অরিজিনাল অবস্থায় থাকেনি। এতে অসৎ মানুষদের হস্তক্ষেপ হয়েছে, যার ফলে ইসলামকে বিকৃত করে ফেলেছে। তারা আসল রূপে রাখেন। দেখেন মক্কা মদিনায় যে ইসলাম, কেন ইন্ডিয়া বাংলাদেশে ইসলাম পাওয়া যায় না? কারণ ধীরে ধীরে যত দূরে গেছে মক্কা মদিনাতে, তত তাতে কাটাই ছাঁটাই শুরু হয়েছে। যার ফলে বিকৃত করেছে। লৌহে মাহফুজ, মাহফুজ মানে সুরক্ষিত, হেফাজতে যেটা রাখা আছে। আল্লাহ হেফাজতে রেখে, যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজেল হয়নি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ এবং কোনো জিন স্পর্শ করতে পারে। জিনও যদি সেখানে পৌঁছিতে পারতো তাহলে কোরআনকে তারা বদলে দিত। আল্লাহ পৌঁছিতে দেন, এই জন্য লৌহে মাহফুজ বলা হয়েছে। যাই হোক, তাহলে রোজার উদাহরণ দিলাম। জাকাতের বিধান নাযিল হয়েছে, সেটাও 2য় হিজরিতে বিস্তারিত, যদিও মক্কায় প্রাথমিক পর্যায়ে আয়াতগুলি নাযিল হয়েছিল। এগুলি সব কোথায় নাযিল হয়েছে? জমিন, হয় মক্কায় না হয় মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় বাড়িতে আছেন না হয় সফরে আছে, তাই না? কিন্তু নামাজের বিধান কোথায় নাযিল হয়েছে কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। কোথায় নাযিল হয়েছে? মক্কায় না মদিনায়? কোথায়? জোরে বলেন। তো মেরাজটা কোথায়?
মেরাজ কোথায়? জমিনের নিচে না উপরে? কদ্দূরে? 7 আসমানের উপরে। আচ্ছা, মেরাজের একটা এখানে আপনাদের আকীদাগত গুমরাহির ক্ষেত্রে সতর্ক সাবধান করি, যাতে করে আপনাদের মগজে একটু টনক পড়ে যে আমরা কিরকম গুমরাহিতে আছি। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তো সব জায়গায় তো আল্লাহ, তো নবীকে আবার 7 আকাশে নিয়ে যাওয়ার দরকারটা কি? বুঝতে পারছেন না? পারছেন না? মেরাজে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে আল্লাহ কোথায়? আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, 7 আসমানের উপরে আরশ, কুরসি, আর তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর উপরে আর কিছু নেই। কথা বোঝা গেছে না? আল্লাহ যদি সর্বত্র বিরাজমান, যেই আকীদায় লালিত পালিত হয়েছেন অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা, এই জন্যই আকীদার ক্ষেত্রে, ধর্মের মৌলিক বিষয়ের ক্ষেত্রে অধিকাংশ মানুষ বিভ্রান্ত। এই কথাটাই যদি একটু গভীরভাবে চিন্তা করেন যে যদি আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান, এটা মোল্লারা শিখাইলো, হ্যাঁ, আর এটা ইসলামিক পাঠ্যপুস্তকে, বিভ্রান্তিকর পাঠ্যপুস্তকে পড়লাম, তাহলে নবীকে ওপরে নেওয়ার দরকারটা কি? তাহলে আল্লাহ সব জায়গায়, তো ওখানে তো দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে বোঝা গেল যে আল্লাহ কোথায়? আল্লাহ সৃষ্টির মধ্যে একাকার হয়ে নেই, আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, বাইরুন মিন খালকিহি, সমস্ত সৃষ্টি থেকে পৃথক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক, আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এটা স্পষ্ট কুফরি। এটা হিন্দুদের আকীদা যে আমরা মূর্তি পূজা কেন করি, এটা শুধু প্রতীক, আমরা আসলে ওই ওপরওয়ালারই পূজা করি, এই এতেই বিরাজমান, এ মূর্তিতে ওপরওয়ালা বিরাজমান। আর আপনিও বলছেন সর্বত্র বিরাজমান। সর্বত্র বিরাজমান এই টেবিলের তলেও নাউজুবিল্লাহ, বাথরুমেও নাউজুবিল্লাহ, তাই না? ইফতার ক্যাম্পও আল্লাহ, সব জায়গায় আল্লাহ। তাহলে যে কিছুর পূজা করবেন আল্লাহর ইবাদত হয়ে গেল, তাই না? এটি তো হিন্দু ধর্ম, এটি তো হিন্দু ধর্ম। তাহলে আপনার ইসলাম আর হিন্দু ধর্মের পার্থক্য কোথায় থাকলো? আকীদার সংশোধন করুন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর যদি মনে রাখেন, বিশ্বাস করেন, এই ভ্রান্ত বিশ্বাস, কুফরি বিশ্বাস যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান, তা আপনি মুসলিম না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কাজে আসবে না, ফালতু হয়ে গেল, বেকার হয়ে গেল, জাহান্নামে যেতে হবে, স্থায়ী জাহান্নামে হইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন সন্দেহ নেই যে এখন বেলা ডুবেনি, সূর্য এখন ডুবেনি, কোনো সন্দেহ আছে? ঠিক তার চাইতে বেশি ইয়াকিন করতে হবে, কেউ যদি বলে আল্লাহ তার আরশে না, সর্বত্র বিরাজমান, সেই ব্যক্তি মুসলিম না হইতে পারেন। মুসলিম ভালো করে শোনা, আগে আকীদার সংশোধন করে। 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন, 7 আসমানে নিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে সেখানে নিয়ে গিয়ে ফরজ করেছেন। যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয় সেটা কি করা হয়? দরবারে নিয়ে যে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ যদি পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার হয়, তাহলে রাষ্ট্রপতি ভবনে নিয়ে গিয়ে মেহমানকে দেওয়া হয়। আর সাধারণ পুরস্কার একটা সরকার পাঠাচ্ছে, বাই পোস্টে আপনার বাড়িতে পাঠিয়ে দিল, ঠিক কিনা? পাঠিয়ে দিল। বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ? তাহলে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ একমাত্র নামাজ, যেই নামাজ পড়লে মুসলিম থাকে, না পড়লে কাফের হয়, এই কথা বলা হয়েছে। রোজার ক্ষেত্রে কোথাও নেই, যাকাতের ক্ষেত্রে নেই, হজের ক্ষেত্রে নেই যে কাফের হয়ে যায়। যদিও কোনো এইরকম থাকে রেওয়ায়েত, সেগুলি হচ্ছে ছোট কুফরি। কিন্তু নামাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের এজমা, ঐক্যমত ছিল যে একটি আমল এত গুরুত্বপূর্ণ, সেই আমলটি হচ্ছে এখানে যে ঈমান ইসলাম আছে অন্তরে, এর বহিঃপ্রকাশ। ভিতরে ঈমান ইসলাম আছে কিনা? 2 জন মানুষ রাস্তায় বসে আছেন, একজন হিন্দু, একজন মুসলমান। আজান হইল, নামাজ হয়ে গেল, কেমন করে বুঝবো যে কে মুসলমান কে হিন্দু? কিসের মাধ্যমে বুঝবো? আজান হলো, জামাত শুরু হতে যাচ্ছে, মসজিদে চলে গেল মুসলিম, আর হিন্দু, কাফের বা খ্রিস্টান বসে থাকলো, এতে পার্থক্য, তাই না? এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর 2 জনেই যদি ঘুমান, নামাজ হচ্ছে 2 জনেই ঘুমাচ্ছেন, নামাজ হচ্ছে রাস্তাতে 2 জনেই বসে আছেন, নামাজ হচ্ছে কোম্পানিতে 2 জনেই কাজ করছেন, নামাজ হচ্ছে 2 জনে এদিকে সিগারেট টানছেন, 2 জনেই, একজন মুসলিম জাতিতে জন্মসূত্রে, আর একজন হচ্ছে অমুসলিম। না, কোনো প্রমাণ নেই আপনার কাছে যে আপনি মুসলিম। আপনার প্রমাণ হচ্ছে হাইয়া আলা সালাহ বলা হয়েছে, হাইয়া আল ফালাহ, সালাতে নামাজের জন্য এসো।
আর সার্বিক কল্যাণের জন্য এসো, দৌড় দেন আপনি মসজিদে ছুটে যান, তাহলে আপনি মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে প্রথম চুক্তি হচ্ছে, আহাদ মানে চুক্তি, প্রথম চুক্তি হচ্ছে নামাজ। এই জন্য আমাদের কাছে কেউ যদি কালেমা পড়তে আসে আর বলে আমি খাতনা করতে পারবো না, অসুবিধা নেই, পরে খাতনা করা ওয়াজিব, কিন্তু খাতনা কেউ না করলে সে কাফের হবে না, চামড়া না কাটলে। কিন্তু অধিকাংশ মুসলিম মনে করেন যে মুসলিম কিসে হয়, চামড়া একটু কেটে নিলে মুসলমান হয়ে যায়, মুসলমানই ওর নাম সেই জন্য। আর গরু খেলে মুসলমান হয়, কারণ হিন্দুরা গরু খায় না, আমাদের পাশে বাস করে প্রতিবেশী, আর আমরা গরু খেলে মুসলমান হয়ে যাই, তাই না? তাহলে ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা আছে। অথচ ইসলাম গরু খাওয়া বাধ্য না, এমনকি সুন্নাত না, গরু খাওয়া মুবাহ জায়েজ, গরু খেলেও নেকি নেই আর না খেলেও কোনো গুনাহ নেই। কথা বোঝা গেছে না? বাস হারাম মনে করবে না, হারাম মনে করলে আবার গুনাহ। হালালকে কেউ যদি হারাম মনে করে হিন্দুদের মতো যে গরু খাওয়া যাবে না, বা উট খাওয়া যাবে না, তখন গুনাহগার হয়ে যাবে, তখন কাবিরা গুনাহ হয়ে যাবে, বরং কুফরি হয়ে যাবে, যে আল্লাহ হালাল করলে আপনাকে হারাম করার অধিকার কে দিল? কিন্তু আমার রুচি হয় না, বা আমাকে ভালো লাগে না, আমাকে স্বাদ লাগে, আমি খাই না, কোনো অসুবিধা নেই। জি, কিন্তু নামাজ, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের মাঝে আর তাদের মাঝে চুক্তি হবে কিসের? সালাত, নামাজের। এই জন্য কোন ব্যক্তি ইসলাম কবুল করতে এসে কালেমা পড়তে চায় আর যদি বলে সবই করতে পারবো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া আমার জন্য মুশকিল, বলবেন না, আগে তুমি পড়াশোনা করো, ইসলামিক বই পুস্তক দিচ্ছি লেখাপড়া করো, আর তুমি চিন্তা ভাবনা করো, ইসলামিক আলোচনা দিচ্ছি শোনো, তারপরে যেই দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে সেই দিন তোমার কালেমা গ্রহণযোগ্য। তার আগে তোমাকে কালেমা পড়িয়ে লাভ নাই, আমাদের এইসব আগাছা সংখ্যা বাড়িয়ে লাভ নেই। কথা বোঝা গেছে? এসব আগাছা বুঝেন, মানে জমির ঘাস, সহজ ভাষায়। কৃষকের জমিতে যদি ঘাসের জঙ্গল লেগে থাকে তো কৃষকের লাভ আছে? লাভ নেই, কোনো লাভ নেই, বরং লস আছে। যত ঘাস বাড়বে তত ফসল দুর্বল হয়ে যাবে, বরং হবেই না ফসলকে চেপে দিবে ঘাসে, আগাছাতে। সুতরাং মুসলিম সমাজের নামকে অস্তে মুসলিম, বেনামাজি, তো এই সংখ্যা বাড়িয়ে আল্লাহ, এই সংখ্যা নিয়ে আমরা পেরেশান আছি বেনামাজি, তারপর আবার বেনামাজি এই নতুন মুসলিম হবে, লাভ কি? কোনো লাভ নেই। সেই জন্য প্রথম চুক্তি হবে কিসের? সালাতের। ফামান তারাকাহা, তারপরে যদি কেউ ছেড়ে দেয় নামাজ, বলেনি কেউ অস্বীকার করে, অস্বীকারের ক্ষেত্রে শুনেন, ইসলামের যে কোনো ফরজ, ওয়াজিব, এমনকি কিছু কিছু সুস্পষ্ট সুন্নাত আছে, সুন্নাত কেউ যদি অস্বীকার করে তাও কাফের হয়ে যাবে। কুরবানি করা সঠিক মতে সুন্নাতে মুআক্কাদা, কথা বোঝা গেছে না? কুরবানি করা কি সঠিক মতে সুন্নাতে মুআক্কাদা। যদি একটি মত ওয়াজিব, যাদের কাছে ওয়াজিব ফরজে পার্থক্য রয়েছে, কুরবানি কেউ যদি অস্বীকার করে, আমি কুরবানি দেব না, মানি না, তাহলে সে কাফের হয়ে যাবে। রোজা ছাড়লে কাফের হবে না, ফাসেক, পাপিষ্ট, কিন্তু অস্বীকার যদি করে আমি রোজা মানি না, রোজা রেখে কি হবে? এই ক্ষুধার্ত থেকে লাভটা কি, বিপাসিত থেকে লাভটা কি? তাহলে সে কাফের। কিন্তু যদি বলে ভাই আমি রোজা রাখতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে ইত্যাদি, অথবা রাখবো হুজুর দোয়া করিয়েন, আমাদের দেশীয় কথা, করব হুজুর দোয়া করবো, হুজুরে 2 দিয়ে জান্নাত যাবে, এটা পীরেরা শিখিয়েছে। আমল করার না করে পীরের মুরিদ হয়ে যাও, হুজুরে কিবলার আর অতি চলে যাবে। এই যে বেনামাজিরা বলে বা অসৎ লোকেরা বলে, ওদেরকে যদি কোনো ইসলামের নসিহা করেন, উপদেশ দেন, বলে হুজুর দোয়া করিয়েন, আমি বলি যে আমার এই দোয়াতে কাজ হবে না, আগে আপনাকে দোয়া করতে হবে আর আপনাকে বদলাতে হবে, তখন আমার দোয়া কাজ আসবে। আর শুধু আমার দোয়া, বাপের দোয়া, মায়ের দোয়া, আবার আমাদের দেশে আর একটা ধারণা আছে হিন্দুদের মতো, কারণ হিন্দুদের কাছে মায়ের আশীর্বাদ, আর মুসলিম সমাজ আমার মায়ের দোয়া, সব কিছু তো মায়ের দোয়া, বাপ কোথায় গেল? আরে নিজে তুমি কোথায় গেলে? তোমার কি আছে? তোমার কার্যক্রম কি? তোমার আমল কোথায়? শুধু মায়ের দোয়ায় কোনোদিন কোনো কাজ হবে না। মায়ের দোয়ায় জান্নাত, অসম্ভব কথা। মায়ের দোয়াতে আমার রুজিতে বরকত হয়েছে, মিথ্যা কথা এইসব কথা। মায়ের দোয়া গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু মায়ের দোয়া দিয়ে আপনি সুখী হবেন না, কখনো না। আর দুনিয়ার 2-4 পয়সা পকেটে চলে এসছে, একটু পয়সা হয়েছে, পয়সার গরম, আর মনে করছেন যে আমি খুব সুখী। না, সুখী না। যদি ঈমান ইসলাম না থাকে, 5 ওয়াক্ত নামাজ না থাকে, আপনার মতো দুঃখী
আর আপনার মতো অশান্তির জীবন আর কারো নেই। ভালো করে শুনে রাখেন। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যেই ব্যক্তি আমার উপদেশ থেকে বিমুখ হয়ে মুখ ফিরিয়ে নেবে। এদিকে আল্লাহর উপদেশ, মুয়াজ্জিনকে ফরজ হুকুম দেওয়া আছে, হাইয়া আলাস সালাহ, দুইবার করে নামাজ পড়তে আসো। হাইয়া আলাল ফালাহ, সার্বিক কল্যাণ, সফলতা, মঙ্গল তোমার এতেই আছে, আসো। বলছেন আমি যাবো না, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন না আপনি, এতে কোনো শান্তি আছে? ওমান আরাযা আন যিকরি, যেই ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিল, আজান হচ্ছে, একামত হচ্ছে, মুখ ফিরিয়ে নিল, মসজিদে গেল না। শোনেন তাদের সম্পর্কে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদের জীবনটা হচ্ছে বড়ই সংকুচিত জীবন, বড়ই অশান্তির জীবন, অশান্তির জীবন। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন যে আমরা আলেম সমাজ এবং নেক লোক, পরহেজগার লোক, আলেমরা, আর তারপরে হচ্ছে মুসলিম সমাজের যারা পরহেজগার দিনদার, কিন্তু আলেম নয়, ধার্মিক কিন্তু আলেম নয়। হয়তো আলেমের সাথে আমলওয়ালা হইতে হবে। আবার এক শ্রেণী আমাদের সমাজে আলেম আছে বিদাতি, আর তারপরে পাপি, বিভিন্ন হারামে জড়িয়ে আছে। এই সৌদি আরবে মেলা মোল্লা আছে, কওমি হুজুর আছে, যারা এই বিভিন্ন মসজিদে থাকে, আর এরা ভিসার ব্যবসার, অবৈধ হারাম ব্যবসার সাথে জড়িত, এরা আদম ব্যাপারীর সাথে জড়িত, এরা বিভিন্ন রকমের হন্ডির সাথে জড়িত, এরা বহু হারাম রিজিকের সাথে জড়িত। এসব আলেমকে বোঝানো হয়নি। আলেম মানে যে আমল, আলেম আমল করে নেওয়ার আলেম, যা শিখে তারপর আমল করে, যা শিখেছে কাজে পরিণত করে, সে হচ্ছে আসল আলেম। জি, তো আলেম এবং মুত্তাকি পরহেজগার সমাজের যারা সালেহীন, আমরা যে কত সুখে শান্তিতে আছি। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ খুব বড় মুহাদ্দিস এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ ছিলেন হাদিসের। জি, আর তিনি খুব সচ্ছল ব্যক্তিও ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ব্যবসায়ী, বড় ব্যবসাও ছিল। ইমাম আবু হানিফার যেমন ব্যবসা ছিল রাহিমাহুল্লাহ, তেমন তারও খুব বড় ব্যবসা ছিল। আর তিনি 1 বছর আলেম, তিনি বর্ডারে কাফেরদের এলাকায় 1 বছর মুজাহিদিনদের সাথে জেহাদে যেতেন। তখনকার যুগে জেহাদ ছিল সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয় জেহাদ না থাকলে জেহাদ নেই, রাষ্ট্রীয়ভাবে জেহাদ ছিল। সুতরাং 1 বছর তিনি জেহাদে যেতেন সাথী সঙ্গীদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে। আর 1 বছর তিনি হজের কাফেলা নিয়ে আসতেন, নিজের খরচ দিয়ে অন্যদেরকে, শত শত লোককে হজ করাইতেন। এই হচ্ছেন ইমাম ইবনুল মুবারক। তিনি বলছেন যে আজকালকার রাজা বাদশারা যদি জানতো যে আমরা আলেম সমাজ আর পরহেজগার সমাজের নেক লোকেরা কত মানসিক সুখ শান্তিতে আছি, যদি জানতো, তাহলে আমাদের এই সুখটাকে ছিনিয়ে নিতে পারলে ছিনিয়ে নিত, আর আমাদেরকে বেঁচে থাকতে দিত না। লাজালা দুন আবি সয়ুফ, আমাদেরকে মেরে ফেলে দিত, আমাদেরকে কষাঘাত করে মেরে ফেলে দিত। কি যে সুখ শান্তি আছে। তো সুখ শান্তি পয়সাতে শুধু নেই, সুখ শান্তি গদিতে নেই, সুখ শান্তি আছে রবের মালিকের সাথে সুসম্পর্কে। যার যত সুসম্পর্ক আল্লাহর সাথে, রবের সাথে, তার তত বেশি দুনিয়ায় শান্তি, আখেরাতও শান্তি। আল্লাহ এই শান্তি হাসিলে যেন তৌফিক দান করে। আর এই শান্তি কোথায় আছে? 5 ওয়াক্ত নামাজে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফি সালাহ, আমার চক্ষু শীতল হয়, চক্ষু ঠান্ডা হয় কিসে? সালাতে, নামাজে। নামাজে যেমন চক্ষু ঠান্ডা হয়, যদি আপনার ছেলে মেয়েরা ধার্মিক নামাজি হয় তাতে চক্ষু ঠান্ডা হয়। এই জন্য ছেলে মেয়ে নেক সন্তান চাওয়ার দুয়াতে আল্লাহ শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ হাবলানা, আমাদেরকে দান করো, দেও, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রী, মহিলা দোয়া করো তো আমার স্বামী দাও, হ্যাঁ, একজন পুরুষ দোয়া করো আমার স্ত্রী দাও, ওয়া যুররিয়াতিনা, আমাদের ছেলে মেয়ে দাও, সন্তান সন্ততি দাও, এমন সন্তান সন্ততি, এমন স্ত্রী, কুররাতা আয়ুন, যাতে চক্ষু শীতল হয়, চক্ষু শীতলকারী হয়, চক্ষু ঠান্ডা হয়, মনের শান্তি হয়। নেক সৎ ছেলে মেয়ে, কত যে শান্তি, নেক স্ত্রী, কত যে শান্তি, নেক স্বামী, আল্লাহ ভীরু স্বামী, কত যে শান্তি। যেমন এই শান্তিটা ফিল করেন একজন মানুষ যার স্ত্রী ভালো, যার স্বামী ভালো, যার ছেলে মেয়ে ভালো, তার চাইতে বেশি শান্তি রয়েছে কিসে? নামাজে। যদি সত্যি নামাজ পড়েন আল্লাহর সাথে সুসম্পর্ক মজবুত করার জন্য, যা আছে
আরো বেশি শক্তিশালী করব সম্পর্ক, আরো বেশি মজবুত করব। আমরা বড়দের সাথে সম্পর্ক যদি করতে পারি কেউ, আমরা কি করি সাধারণত? এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। বড়দের সাথে কেউ যদি সম্পর্ক করতে পারে, ধরেন আপনি আপনার কফিলের সাথে ডাইরেক্ট আপনার হটলাইন হয়ে গেছে, কফিলের সাথে সরাসরি যে কোনো সমস্যা থাকে, আর ম্যানেজার ফোরম্যান সুপারভাইজার কাউকে বলতে হয় না, কাউকে ধরতে হয় না, ডাইরেক্ট। তাহলে এই সম্পর্কটাকে দুর্বল করেন কোনো ব্যক্তি, না আরো শক্তিশালী করেন, নাকি আপন অবস্থায় রেখে দেন? কোনটা করেন? তিনটা বললাম। কারো যদি বড় মানুষের সাথে সম্পর্ক হয় সেটাকে দুর্বল করার চেষ্টা করেন, নাকি সেটাকে আপনার একটা সাদা গাড়ি একটা সৌদির গাড়ি আটকায় রাখছে, এটা একটু এলান করে দিন। কারো যদি এআরএস গাড়ি থাকে, সাদা সাদা এআরএস গাড়ি আমাদের বাংলাভাষীদের, আর কোন একজন আমাদের সৌদি ভাই আছেন তার গাড়িকে ব্লক করে রেখেছেন, সে হয়তো বাসায় গিয়ে ইফতার করবে, তো এটা অন্যায় কাজ। কারো গাড়ি ব্লক করে আপনার পার্কিং করে আসবেন না, হয় গাড়ি দূরে রেখে আসবেন, না হলে এটা সমস্যা। এখানে কিন্তু গারামা দিবে এই কথা এর আগে আমাদের ওয়ার্নিং দেওয়া হয়েছে, বিষয়টি বলা হয়নি। সুতরাং আপনার সতর্ক সাবধান, নিজেদের ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি করবেন না। যদি কারো গাড়ি থাকে এখনই তাড়াতাড়ি উঠে যান, আর যাওয়ার পরে সরিয়ে দেন। জানি না আপনাদের আছে অথবা অন্য কারো আছে, আল্লাহ হেদায়েত দান করুন। কি বলছিলাম? হ্যাঁ, কোনখানে গিয়ে এখানে এসে ডিস্টার্ব হয়ে গেল? যে বলতে পারবে হাত তুলবে, বলেন একজন। হ্যাঁ, আমাদের যদি বড় মানুষের সাথে সম্পর্ক থাকে সেটা আমরা দুর্বল করি না, যে অবস্থায় আছে অবস্থায় রেখে দিই যথেষ্ট এনাফ, নাকি ওইটাকে আরো বেশি বাড়াইবার চেষ্টা করি, আরো খাতির জমাইবার চেষ্টা করি? আরো কি করি? খাতির জমাবার চেষ্টা করি। এই কথাই তো আল্লাহ বলেছেন সূরা আলাকে, যে সূরাটির প্রথম 5টি আয়াত কোরআনের সব প্রথম আয়াত নাযিল, সর্বপ্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর শেষে আল্লাহ কি বলছেন? ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহকে সেজদা করো আর আল্লাহর নৈকট্য অর্জন করো। সেজদার মাধ্যমে মানে নামাজের মাধ্যমে। সেজদা মানে খালি সেজদা ঠুকবেন এটা নয়, হ্যাঁ, সেজদাই মানে যেখানে কোরআন হাদিসে সেজদা বলা হয়েছে আলাদা কোনো সেজদা নাই। বেদাতি সমাজে একটা বেদাতি সেজদা আছে, জানেন না? জানেন না? আমাদের তবলিগি ভাইদের মধ্যে ভ্রান্ত সেজদা আছে। সেই সেজদা হইল যে মসজিদে বসে আছে সুন্নত নফল সব পড়া হয়ে গেছে, কিন্তু পড়া হয়ে গেছে, তসবিহ তাহলিল হয়ে গেছে, মসজিদ থেকে এখন উঠে যাবে, ফট করে একটা সেজদা দিয়ে দিল, তারপর দিল টান। দেখেছেন না দেখেননি? দেখেছেন? এটা বেদাত। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা এখানেও সৌদি আরবও করে, বসে আছে মসজিদে, নামাজ পড়া হয়ে গেছে, শুধু একটা সেজদা দিল আর তারপরে টান দিল। এটি বেদাতি সেজদা, গুনাহের সেজদা, নেকি নয়, গুনাহ, পাপ। ভালো করে শুনুন, এইরকম সিজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেননি। নামাজের বাইরে সেজদা দুটো আছে, কে বলতে পারে? যে বলবে ওকে প্রাইজ দেওয়া হবে। নামাজের বাইরে দুটো জায়গায় সেজদা আছে না, এইভাবে না, বলেন, এই যে সামনে বলেন, শুকরানা সেজদা। এক হচ্ছে শুকরানা সেজদা নামাজের বাইরে, আর একটা হচ্ছে কোরআন তেলাওয়াতের সেজদা, যে 15টি জায়গায়, 14টি না 15টি জায়গায় সেজদা রয়েছে। কথা বোঝা গেছে না? প্রাইজ দিয়ে দেন একটা ওনাকে। এছাড়া এমন কোন নফল সেজদা নাই। তাহলে কোরআন হাদিসে যেখানে সেজদার ফজিলত বয়ান করা হয়েছে, সেজদা মানে সুন্নত নফল নামাজ পড়ে সেজদা করা, অথবা ফরজ নামাজ, ফরজের সময় হলে ফরজ নামাজ। সেজদা বলতেই নামাজ বোঝানো হয়েছে, একটি অঙ্গ বলে পুরোটাকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা বলি যে আপনার রূপ চেহারাটা অনেকদিন দেখিনি, আপনার মুখখানা, মায়ের কাছে 5 বছর পরে যাচ্ছেন, বাবারে তোর মুখটা অনেকদিন ধরে দেখিনি, মানে আপনার মা তাহলে হাত পা দেখেছে নাকি? হাত পা দেখেছে? বুঝছেন না কথা? তো তোর মুখটা অনেকদিন ধরে দেখিনি, তার মানে তোমাকে দেখিনি। ঠিক ওই রকমই সেজদা মানে নামাজ, সেজদা মানে নামাজ। ওই রকমই শুরুতে আমি আয়াত পড়েছি, আল্লাহ বলছে ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। মানে শুধু রুকু করবেন নাকি? এমন কোন রুকু আছে? নামাজ ছাড়া কোনো রুকু আছে? কোনো রুকু নাই। তাহলে বোঝা গেল রুকু করা মানে, রুকু বলে কি উদ্দেশ্য করা হয়েছে? নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। সময় শেষ হয়ে যাচ্ছে, আর সুতরাং আর কথা বাড়াইতে চাই না। আর নামাজের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে এতটা কথাই বললাম। নামাজ পড়লে জান্নাত নিশ্চিত, নামাজ না পড়লে জাহান্নাম নিশ্চিত। নামাজ যে ছেড়ে দেয়
তার মধ্যে আর কাফের মাঝে কোনো পার্থক্য নেই। শেষ কথা শুনেন, যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ ভারী, ফজর পড়ে না অথবা জামাতে মোটেই যায় না, তার মধ্যে মোনাফিকি লক্ষণ আছে, তার মাঝে আর মোনাফিকের মাঝে কোনো পার্থক্য নেই। আপনি মোনাফিকি মুক্ত হন, কুফরি মুক্ত হন, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মুসলিম হন, আর না হলে মুসলিম হতে পারবেন না। নামাজ পড়লে জান্নাত দেবেন, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, নামাজি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল নামাজের মাধ্যমে আমাদের দুনিয়া আখিরাতের শান্তি দান করুন। আল্লাহ রাব্বুল সম্মানিত করুন, সমস্ত রকমের আযাব থেকে আল্লাহ, বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।